আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার মুমিন মুওয়াহহিদ বান্দাদের সাথে যা করেন তার মধ্যে একটি পয়েন্ট পেলাম যে আল্লাহ তার কোনো মুমিন বান্দা গোমরা হয়ে যাক, এটা আল্লাহ চায় না। আল্লাহ নিজে থেকে চায় না যে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, যারা তাওহীদের উপরে আছে, তারা আল্লাহর রাস্তা থেকে সরে যাক, তাদের সাথে এমন কিছু ঘটুক, এটা আল্লাহ চায় না। যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অতটা ধন সম্পত্তি দেয়নি। যতটা ধন সম্পত্তি পেলে আমরা আল্লাহর রাস্তা থেকে সরে যেতাম, আল্লাহ বলছেন বান্দা এই জন্যে তোকে আমি ফেরাউন কারুনের মতো ধন সম্পত্তি দিইনি। আজকে কেন আপনি অভাবী, এর হিকমত আল্লাহ আমাদেরকে জানিয়েছে কোরআনে, যে এর একটা হিকমত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায় না তোমাকে এতটা ধন সম্পত্তির মালিক করতে, এতটা সুঠাম, এতটা হ্যান্ডসাম বা এতটা সুস্থ রাখতে, যেটা তুমি পেয়ে গেলে তুমি আমার বান্দা থাকবে না, তুমি স্বৈরাচার হয়ে যাবে। যেই বান্দার যতটা অর্থ ওকে ঈমানের উপরে টিকিয়ে রাখবে, আল্লাহ ওকে অতটাই দেয়, এর বেশি দেয় না। এই জন্য যারা যেই অবস্থায় আছেন আপনি জেনে নেন এটা একটা হিকমত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আপনার পুরো জীবনই জানে, আল্লাহ জানে যে আপনাকে এই রেঞ্জের চেয়ে উপরে উঠিয়ে দিলে আপনি আল্লাহকে ডাকবেন না, আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেবেন, দুনিয়া নিয়ে মত্ত হয়ে যাবেন। এই জন্য আল্লাহ আপনাকে দেয় না। এটা হচ্ছে একটা হিকমত। প্রত্যেক বান্দার অবস্থা অনুযায়ী আল্লাহ তার রিজিককে নির্ধারণ করে দিয়েছেন। এটাকে আমরা কি বলি? তাকদীর। যে আমাদের প্রত্যেকের তাকদীর নির্ধারিত। কেন আমাদের তাকদীর নির্ধারিত, আর সেই তাকদীরকে আমাদের এতটার মধ্যে কেন সীমাবদ্ধ করে রাখা হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক আয়াতে কথা বলেছে। তার মধ্যে একটা স্পষ্ট আয়াত, যেটা আপনি সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা ইসরা নামে পরিচিত, তার 30 নম্বরে পেয়ে যাবেন। আল্লাহ বলছেন ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। হে নবী, নিশ্চয়ই আপনার প্রভু, আপনার প্রতিপালক, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, আল্লাহ যার জন্য চায় তার রিজিককে প্রশস্ত করে দেন এবং যার জন্য চায় আল্লাহ সংকীর্ণ করে রাখেন। এর হিকমত কি, কারণ কি? ইন্নাহু, তারপরে বলা হয়েছে ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা, এবং তিনি তার প্রত্যেক বান্দা সম্পর্কে খবর রাখেন, তিনি জানেন এবং দ্রষ্টা, তিনি সব কিছু দেখেন। তার মানে এই বান্দার জন্ম থেকে নিয়ে মৃত্যু এবং অন্তিমকাল পর্যন্ত কি হবে আল্লাহ বলছেন আমি সব জানি। যার ফলে যাকে যতটা দেয়ার আমি ততটা দিয়েছি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আয়াতের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে বেশি দিয়ে পরীক্ষা করছে, কাউকে কম দিয়ে ঘাটতি করে পরীক্ষা করছে। তার মানে সবাইকে যদি আল্লাহ এক মাপের করে দিত, তাহলে কে অল্প পেয়েও আল্লাহর শুকরগুজার বান্দা, এটা প্রমাণ হতো না। তাই আল্লাহ এই জমিনের মধ্যে দেখিয়ে দিতে চায় যে ওই বান্দাটার দিকে তাকাও, যাকে আমি কোটিপতি বানিয়েছি। সুলাইমান আলাইহিস সালামের মতন ব্যক্তি, যুলকারনাইনের মতন ব্যক্তি, উসমান রাদিয়াল্লাহু তাআলার ব্যক্তি, দেখো এরা পুরা পৃথিবী পেয়ে গেলে আমার বান্দাই থাকবে, আমার কাছ থেকে মুখ ফেরাবে না। এমন ঘটনা ঘটেছে সম্ভবত উহুদের যুদ্ধের দিন অথবা খাইবরের যুদ্ধের দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কার কাছে কি আছে নিয়ে আসো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কিছু এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাখলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন দেখেছেন যেটা আবু বকরের মাল, ওমর রাদিয়াল্লাহু তাআলা অন্তর থেকে এতটা খুশি হয়েছে যে আজকে আমার সুযোগ করে দিয়েছে আল্লাহ, আজকে আমি আবু বকরকে আমার দান দিয়ে হারিয়ে দেব। এটা ওমর রাদিয়াল্লাহু তাআলার ফিল হয়েছে যে আবু বকরকে কোনো ইবাদত করে আমি হারাতে পারিনি, তবে মনে হচ্ছে আজকে আল্লাহ আমাকে এটা সুযোগ করে দিয়েছে যে আজকে হয়তো আমি আবু বকরের চেয়ে বেশি কিছু দান করার মতো সক্ষম হলাম। তিনিও কিছু এনেছে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে জিজ্ঞাসা করেছিলেন যে আবু বকর তুমি কি এনেছো, আসলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারটাই এমন যে এটা বলতে গেলে অন্তর ঠিক থাকে না। যখন জিজ্ঞাসা করা হয়েছে আবু বকর তুমি কি এনেছো এতটা, তখন বলেছিল ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ঘরে শুধু আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি, এগুলো ছাড়া আমার ঘরে আর কিছুই নাই। তো এটা হচ্ছে একটা হিকমত। আল্লাহ দেখাতে চেয়েছে যে আমি আমার কোনো বান্দাকে যদি অঢেল দিয়ে দেই, তাহলে সে আমার বান্দাই থাকবে, মুখ ফেরাবে না। তার মানে এই পৃথিবীতে যারা ধনী এবং আল্লাহর গোলামি করছেন, এটা আপনার জন্য বড় সুসংবাদ যে আল্লাহকে আপনাকে এতটা দুনিয়ায় দিয়ে রেখেছে, পরকালে আপনার জন্য আরও অঢেল আছে। আর যারা অভাবী, যারা দিনের উপরে আছেন, এটা আপনার জন্য সুসংবাদ। জেনে নেন আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে আল্লাহর বান্দা করে রেখেছে, পরকালে আপনাকে জান্নাতে আগে দেওয়া হবে। আল্লাহ বলছেন যে আমি মানুষকে বেশি দেই কম দিই। এই কম্পেয়ার কেন করেছি? যাতে করে আমি পরীক্ষা করতে পারি। আসুন একটা আয়াত আপনাকে স্মরণ করিয়ে দিই, যদিও সেই আয়াতটা আপনারা জানেন।
সেই আয়াতটা সূরা বাকারাতে রয়েছে 155 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নবী আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি তাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব, ওয়া নাকসিম মিনাল খাউফি ওয়াল জু, তাদেরকে খিদা দিয়ে পরীক্ষা করব, ওয়া নাকসিম মিন আমওয়াল, এবং তাদের ধন সম্পত্তিকে ঘাটতি করে দিয়ে আমি পরীক্ষা করব, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, এবং তাদের জানের ক্ষতি করে দিয়ে আমি পরীক্ষা করব, ওয়াস সামারাত, এবং তার শস্য ক্ষেত তার সম্পদ নষ্ট করে দিয়ে আমি পরীক্ষা করব। আল্লাহ বলছেন রেজাল্ট কি? ওয়া বাশশিরিস সাবিরিন, তবে ধৈর্য ধারণকারীদেরকে আমার পক্ষ থেকে সুসংবাদ দিয়ে দেন। আল্লাহ বলছে যাদের ঘাটতি হবে তারপরও যদি তারা শুকরগুজার বান্দা হয়, ধৈর্য ধারণকারী হয়, তাহলে ওয়া বাশশিরিস সাবিরিন, আল্লাহ বলছেন হে নবী আমার পক্ষ থেকে আমার সেই বান্দাকে সুসংবাদ দিয়ে দেন, তার জন্য হচ্ছে সুসংবাদ জান্নাত।